থেকে অনেক সময় আলোচনা হয় মাদ্রাসা নিয়ে বা ডাক্তার সাহেবকে নিয়ে। তো বিশেষ করে পত্র এলাকার জনগণের জন্য আমি দু চারটি কথাই বলবো। স্যার যেভাবে বলেছেন যে দেখেন আজকালকে আমরা বিশেষ করে মাদ্রাসা এডুকেশন যেটা আছে, যেহেতু আমি এডুকেশনের সাথে একজন যুক্ত মানুষ, তো আমি এটাকে একটু অ্যাড করতাম স্যার, যেটা ওই লোকিয়া আমরা বর্তমানে মাদ্রাসা এডুকেশনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার। সঙ্গে জাস্ট আফটার কমপ্লিশন অফ মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শিক্ষা শেষ হওয়ার পরে তাহলে যাতে আমরা জেনারেল এডুকেশনে যাতে দিতে পারি। জি 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 ঠিক আছে, এটাই কিন্তু আমরা লক্ষ্য থাকা দরকার। আমি নিজে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছি তখন আমরা এখানের ইতিহাস জানছি যে স্যার সৈয়দ আহমদ খানে যখন 1875 মোহামেডান এংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করছিলাম, তখন আমরাও মুসলিম সমাজের অনেক কর্ণতা যারা তারা সাপোর্ট করছিল, যে তাই যেটা বলছে যে মুসলিম সমাজকে আগাইয়ে দিতে হইলে মডার্ন এডুকেশনের দরকার, মাদ্রাসা এডুকেশনের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে এগিয়ে যাইতে লাগবে। মানে সাইন্টিফিক এডুকেশন উইথ মডার্ন এডুকেশনের দরকার আছে। যে 1920 এস্টাবলিশড হয়েছে, মানে এটাও পরে কনভার্ট হয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়েছে। তখনও মুসলিম সমাজে বিভিন্ন কর্নারে একটু এটা সাপোর্ট করছেন না মডার্ন এডুকেশনের। সেকেন্ড থিং হইল যে আমরা মুসলিম সমাজের যে অর্ধেক যে নারী সমাজ, সেই নারী সমাজকে শিক্ষার দিকে এগিয়ে আনতে দিচ্ছিল না। তো পরে 80-90 দশকে ধীরে ধীরে আমরা কেন মুসলিম সমাজের মহিলারা শিক্ষিত হওয়ার শিক্ষা দীক্ষা নেওয়া স্টার্ট করছো। তা আমরা দেখতে লাগবো আমরা যেরকম ছেলেরারে শিক্ষিত করতে লাগবো সেই রকম মেয়েরারে শিক্ষিত করতে লাগবো। কেন এখন আলিম সমাজের মানুষের সহিত সাহাবরা আসুন, আপনারা বলবেন একটা হাদিস আছে যে তালাকুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমাত, মানে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কর্তব্য এবং দায়িত্ব। এখানে শুধু নর কোয়া হয়েছে না, নারীর কথাও কোয়া হয়েছে। আমরা মুসলিম সমাজের নর নারীকে আমরা শিক্ষার দিকে এগিয়ে যেতে লাগবো। এবং যারা ইসলামিক এডুকেশন, যারা এখানে মাদ্রাসা স্টুডেন্টরা আসো, তোমরা পড়াশোনা করো, এরপরে হায়ার এডুকেশনের লাগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা এখানে আসাম ইউনিভার্সিটি আছে বা কলেজও যাও, এরপরে কম্পিটিটিভ এক্সাম করো। মানুষের চিন্তাধারারে বদলাইতে লাগবো। আমরা আজকে বিভক্ত। আমি বর্তমানে আল্লাহ শুক্রিয়া, আমি বর্তমানে আজকে একদিনে 2 জায়গায় তেমন পবিত্র স্থান হয়েছে। আমরা জাস্ট সারও আসলা টিকরন মুকাম থেকে আইয়ার ওখান থেকে আজকে এখানে আইছি, কিন্তু আমরা এখানে বহুত মানুষের বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন চিন্তাধারা লইয়া আমরা সমাজ একদম বিভক্ত। আমরা এক আল্লাহরে মানি, আল্লাহর রসুলকে মানি, আমরা কেনেও তো বিভক্ত হইতাম। আমরা মাঝে কেনেও তো ইউনিটি নাই, আমরা কেনেও তো সমাজে খারাপ পায়। সারা যেটা একটি ইনসিডেন্ট করছেন ফ্লাইটর, যে তাপ্পড় মারছে, আমি যখন ফ্যাক্ট চেক করলাম যে তাপ্পড় মারনেওয়ালা একজন মুসলমান। আমি স্যার কালকে ফ্যাক্ট চেক করলাম, আমরা সবাই তো নেটো দুনিয়া বাইরে যে প্লেনও টকিয়ালা দাঁড়িয়ালা রে ছোড় মারি দিছে, পরে যখন চেক করলাম দেখছি যে মারছে হেও এক মুসলমান। মিডিয়া তো আছে প্রোপাগান্ডা বানানি, মিডিয়া তো আছে প্রোপাগান্ডা বানানি, বা আমরাও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সময় তুলিয়া ধরলে দেখা যায় যে এটা জিনিস আমরা দেখতে লাগবো। আমরা একটা জিনিস দেখার পরে এটারে জাজ করতে লাগবো। আজকে আমরা মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসার কোনো অসুবিধা নাই, কিন্তু আমরাও অনেক মাঝে আজকে আইজামিয়া যে বন্ধ হয়েছে, আইজামিয়া তো তারা স্যাক্রিফাইস করতে পারছেন না, তারা তো সরকারি চাকরি স্যাক্রিফাইস করতে পারছেন না। নিজের আমরা সবার এখন দায়িত্ব হইল যে আমরা সবাই সাহায্য করি, আমরা মাদ্রাসাগুলারে নিতাম। আজকে এই মাদ্রাসা একবার টেকওভার হয়ে গেলে তখন এখানে যারা আসেন এরা দুজন বই না আমরা চাকরি লাগে, আমরা আজকে তারা হইতে গেলে আমরা চাকরির দরকার নেই, আমরা মাদ্রাসা চলে যেতাম, বন্ধ করতে পারলো না, সবাই সাহায্য করে দিতাম। আমরা ত্যাগ স্বীকার করতে লাগবো। ইসলাম আইসে ত্যাগ স্বীকার করিয়া, ইসলাম রেডিমেড কেউ পাইছেন না। আপনারা সবাই জানেন, আমি কোনো মানে ওয়াজ করাতে আইছি না লম্বা, আপনারা ইসলামের ইতিহাস সবাই জানেন। এখানে হাসান হোসেন থেকে লইয়া সব আলোচনা হয়েছে, আমার বয়সটাকে করিয়া গেছে। ইসলাম অনেক ত্যাগ স্বীকার করিয়েছে। আমি
হুজুরের সময় কম দিচ্ছেন, আমি লম্বা করিয়া না দীর্ঘ মানে আমার বক্তব্য লম্বা করিয়া না, কইলে তো আধা ঘন্টা মাতিলেও মাঠ শেষ হইতে না, অনেক দুঃখ আছে মনোহর মধ্যে। আপনারা সবাই দোয়া করবা, কাজ করি যাতে আমার নানাজি আছেন সবসময় মাদ্রাসার লগে যুক্ত আছেন, তারা আল্লাহ আমরা লাগি দোয়া করবা। আমরা মুরব্বী যারা আছেন আমরা তারা থাকতে আল্লাহ তারা নেক হায়াত দিতা, আর এই মাদ্রাসা আরো সুন্দর হইতো, আরো বড় হইতো। আমরা সবে যে যতটুকু পারি তন দিয়া হোক, ধন দিয়া হোক, মন দিয়া হোক, আমরা মাদ্রাসাগুলোরে সাহায্য করতাম। আমি মিডিয়া বাইরের সবাইকে ধন্যবাদ জানাই। আর সবাই আমার আচ্ছা আমার মাস্টার সাহেব কইলাম মাদ্রাসা আমি আপাতত টাকা 10,000 ক্যাশ দিয়া দিব। আমি কেন লগে সবসময় যুক্ত আছি, আগে দিয়েও দিয়া দিতাম। আপনারা দোয়া করবা আল্লাহ যাতে বরকত দিক। বিশেষ করে আলামী স্কুলের লাগি বা এখানে অনেক গার্জিয়ান আছেন, এখান থেকে অনেক বাচ্চারা এখান থেকে পড়াশোনা করিয়া আইসেন, বা এই মাদ্রাসা ছাত্রগুলা যাতে আপনারা আগে যাই, সবাই সচেতন হই, নিজের বাচ্চা কাচ্চারা পড়াই, আমরা মেসেজটা আপনারা কনভে করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।